আর আজকে হলুদ মিডিয়া মাদ্রাসার দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, ইহুদি গো দালাল, ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরা আজকে মাদ্রাসা বন্ধ করার জন্য পাইতেরা চালাইতেছে। কম মাদ্রাসায় দিবেন না, এরা জঙ্গিবাদ, এরা গরু ছাগলের মতো পিটায়। আল্লাহ এদের বিচার তোমার কাছে দিলাম। যেই বাপ্পার হলুদ মিডিয়াগুলো আজকে মাদ্রাসা বন্ধের পাইতেরা চালাইতেছে, আমি তারেক জিয়া সাহেবকে বলবো, এই সমস্ত হলুদ মিডিয়া বাটপারগুলা বেজরমাগুলার কথা শুনবেন না। এই বেজরমাগুলা চায়, এরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, এরা চায় দ্বীন ইলাহি বন্ধ হয়ে যাক, এরা চায় কোরআন হাদিসের মাজমা বন্ধ হয়ে যাক, এরা চায় হাদিসের মাজমা বন্ধ হয়ে যায়। তোরা যতই ষড়যন্ত্র করবি মাদ্রাসা লইয়া, পারবি না, পারবি না, ইনশাআল্লাহ পারবি না, পারবি না, পারবি না। যত চেষ্টা করবি পারবি না। বাটপারগুলা হলুদ মিডিয়া, এদিক দিয়া দেখা যাইতেছে নটটুকিরা রাস্তায় নেমান আছে, সরকারের বিরুদ্ধে না আছে তা দেখে না, কোরআনের বিরুদ্ধে কথা কয় ওইটা দেখে না, দেখে হলো মাদ্রাসা কোনটা পিডাইছে, স্কুলের মধ্যে পিডাইয়া বেউস করে ফেলে ওইটা দেখে না। ভারতের মধ্যে দেখলাম এমন মারছে একটা ছেলেরে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে, ওইটা মিডিয়া আসে না। স্কুলের মধ্যে দেখলাম একটা ছেলেরে মাইয়া উল্টায় ফেলাইছে, ঘাড় মটকায় দিছে শিক্ষকে, ওইটা দেখে না। দেখে মাদ্রাসায় পিডাইছে, 3 লক্ষ 3.5 লক্ষ মাদ্রাসার ভিতরে একটা মাদ্রাসায় পিডাইছে, বাটপারগুলা ওইটা দেখে মাদ্রাসা বন্ধের দাবি জানাইতেছে। আল্লাহ বিচার তোমার আদালতে দিলাম। যারা মাদ্রাসা বন্ধের পাইতেরা চালাইতেছে, এদের বংশের ভিতরে কোনো আলেম যেন না হয়। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহুল আযীম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। সকলে বলে আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আল্লাহ পাকের হাজারে শুকর, তোমরা যেভাবে বসে আছো, ছোট্ট কলিজার টুকরা কচি কাচারা, জানো তোমাদের দাম কত? জানো না। তোমরা যখন ব্যাগটা নিয়ে মাদ্রাসার দিক রওনা দাও, ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয়। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে একটা ঘটনা আছে, মনে রাখবা, মনে রাখবা তো সবাই? ঠিক ওনার বয়স যখন 9 বছর, কত? 9 বছর। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বেরেন অনেক পচা বেরেন ছিল, পচা। একটা পড়ায় 100 বার পড়লেও মনে থাকতো না, এত পচা ছিল বেরেন। তো হুজুরের কাছে ডেলি মার খেত, ডেলি, প্রতিদিন মারত হুজুর। মার খেতে 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 পিঠের মধ্যে ব্যথা হয়ে গেছে, দাগ পড়ে গেছে। এই যে তোমাদের বিশ্বখ্যাতকারী হুজুর তোমাদের মস্ক করাইলেন। ওনার ছাত্র জীবনে উনি এত বড় ছিলেন না। উনি কোরআনের পিছনে মেহনত করতে 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 ওস্তাদের কাছে যাইতে যাইতে আজকে বাংলাদেশের খ্যাতিমানকারী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? এখন ওনার মস্ক শোনার জন্য আলেমরা পর্যন্ত চাতক পাখির মতো তাকায় থাকে। তাহলে বুঝালো, আমার মনে হয় 2010 কি 11-র দিকে উনি বড়ইতলা মসজিদে মস্ক করাইতে আসছিলেন, সালাউদ্দিন সাহেবের মসজিদে। তখন আমি মস্ক করার জন্য আমি গেছিলাম, ওনার মস্ক। তখন ওনার কেবল মস্কের শুরু জীবন। আল্লাহ, তখন থেকে আমি ভাবছিলাম এই লোকটা একদিন বিশ্বকারী খ্যাতিমান হয়ে যাবে। আল্লাহ শুকর, আজকে তো সে এত ব্যস্ততা। আগে উনি নিজে গিয়ে গিয়ে মস্ক করাইতেন, আর এখন ওনারে হাতে মানুষের নাগারেও পায় না। এটাই হলো বাস্তবতা। তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির বেরেন এত পচা ছিল যে উনি ক্লাসে কিতাব বুঝতো না, একটা পড়া 10 বার পড়তো। এমনকি ওনার পিঠের মধ্যে, ব্যাগের মধ্যে পাথর ঢুকাইয়া পিঠের মধ্যে পাথর বাইন্দা ঘুমাস্তবিদায় পড়তো।
সারা রাত পড়তো। মিজান মুন সাহেব উনি ওনার জীবনে কতবার মার খাইছে। তোমাকে তো এখন মারলে মা এসে বকে, বাপ এসে বকে, আমার ছেলেকে মারলে কেন? এই যে বিভিন্ন পেপার পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ছাত্রদের মারলে মা বাবা এসে এমন পরিমাণ টর্চারিং করে, হুজুরে পুলিশ ধরে নিয়ে যায়। হালাকে গৌহারডাঙ্গা মাদ্রাসায় আমরা যখন পড়ছি দেখছি হাফেজ সাহেব গলার মধ্যে গামছা বাইন্দা, ঠ্যাং ওই ওয়ালের সাথে বাইন্দা এরপরে পিটাইছে। যেগুলা পিটানি খাইছে ওইগুলো আজকে বিশ্ব কারি হয়েছে। আলহামদুলিল্লাহ বলো। এই যে তোমাদের কারি সাহেব, জিজ্ঞেস করো ওনার জীবনে কত মার খাইছে। এই হুজুরকে জিজ্ঞেস করো কত মার খাইছে। আমার যদি জিজ্ঞেস করো, আমি মার খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে যে জ্বর হয়েছে, আমার শরীরে জ্বর আসছে। ওই যে মার খাওয়ার পরে আর মার খাই নাই। আমার মনে পড়ে আমি যে বছর মিজান পড়ি, মিজানের বছর, আল্লাহ মন সাহেব গর্দান বলতে যাইয়া হুজুরে ক্লাসে শুনাইতে যাইয়া 3 জায়গায় আমি ধরা খাইছিলাম, পারি নাই। বাবে ইফতেআল এইটা গর্দাইতে যাইয়া, সুবহানাল্লাহ বিহামদি, সর্বে সগীর সর্বে কাবীর এগুলো গর্দাইতে যাইয়া হুজুরে শুনাইতে যাইয়া ভুল হয়ে গেছে। হুজুর 3 বার আমার লোকমা দিছে, আবার পর এই মাসদার থেকে আবার পর। আমার মনে পড়ে আমি 3 বার ভুল করার পরে আমারে তেফায়ের মধ্যে ঢুকাইয়া, মাথা ঢুকাইয়া ফাঁসা উপরের দিক দিয়া, তোমাদের ছোট্ট খোকামণিরা মুখ দিয়ে হাসি আসে না, সেই দৃশ্য মন সাহেব শোনাইতে যেয়ে বাব ইফতেআল আমার মনে পড়ে। পারি নাই বিদায়, আহা এমন মায়ের মারল, মারতে মারতে আমার 2 দাপ না পিছনের সাইড ফুলে গেল। জ্বর আইসা বলল, আমার মনে পড়ে। জ্বর আসার পরে রাতের অন্ধকারে আমি দেখি যেই হুজুরের মায়ের খাইয়া আমার জ্বর আসছে, ওই হুজুর ডাক্তার নিয়ে আসছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ডাক্তার আইনা জ্বর মাপাইয়া দেখে 104 আমার গায়ে জ্বর। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, ঘরে মা ছিল না আমার, আর তখন তো আর মোবাইলের যুগ ছিল না, ফটফট করে বলতো না যে আপনার ছেলের জ্বর আসছে। যদি এই জ্বর আসছে এই খবরটা বাসায় দিতে হইতো তাহলে 14 দিন সময় লাগতো। নিচে একটা সিডিতে লিখতো, সিডিটা বাসায় পৌঁছাইতো, ওই সিডি মাস্টার আবার দিতে প্রায় 3-4 দিন সময় লাগতো। 14-15 দিন লাগতো খালি জ্বর হইছে এই খবরটা পৌঁছাইতে। খবর বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে আমার জ্বর ভালো হইয়া আমি একবারে টনটন হয়ে গেছি গা। তো যেই হুজুর আমারে মাইরা জ্বর বানাইছে, ওই হুজুর দেখি রাত ইশারের নামাজের পরে ডাক্তার নিয়ে আসছে। আইসা আমার মাথায় হাত দিয়া দেখি হুজুর চাদর দিয়া চোখ মুছে আর বলে, এই বাড়ি একদিন তোর জন্য কথা বলবে, এই মায়ের একদিন তোর জন্য কথা বলবে। মেরে আজিজ তলাবা ভাইরা, বাজানরা, যদি হুজুরের মায়ের খেয়ে আমি ওদিনকে বেডিং ডালে পালান দিতাম, আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি হইতে পারতাম না। এলেম কালাম তো কিচ্ছু নাই, এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল জানো? ক্লাসে খারাপ ছাত্র ছিলাম না। ক্লাসে কোনোদিন আমি ফেল করি নাই, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহর কসম করে বলতে পারি আমি আমার জীবনে কোনোদিন কোনো ক্লাসে ফেল করি নাই। কিন্তু দুষ্ট ছিলাম, অনেক অনেক দুষ্ট ছিলাম। আমার মতো দুষ্ট ক্লাসে কম আসিল। আমার ছাত্র ভাইদের কাছে জিজ্ঞেস করতে পারবা, আমার ছাত্র ভাইরা যারা আছে তাদের মাদ্রাসায় যখন আমি ওয়াজে যাই, বড় বড় মাদ্রাসায়, বাগদা মাদ্রাসায়, আমার ছাত্র ভাইরা একই মাদ্রাসায় প্রায় 15 জনের মতো ছাত্র ভাইরা। এই যে তোমাদের মাদ্রাসাতুল মনিরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরি, ও তো মাদ্রাসায় ওই মাহফিলে যায়। ওর কাছে বলে যে ইলিয়াসুর রহমান জিহাদি ভাই, সে ছাত্র জীবনে এত বড় বক্তা হবে আমরা কোনোদিনও ভাবি নাই। তাগো মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসায় আমি ওয়াজে যাই,
এবং ওই মাদ্রাসায় কারা কারা যায় জানো? গওহরডাঙ্গা মাদ্রাসায় যিনি আমার ওস্তাদ ছিলেন আব্দুর রউফ সাহেব, ঢাকার হুজুর, একটু আগে হুজুরের সাথে গল্প করে আসলাম। ঢাকার হুজুর তার জীবদ্দশায়, হুজুরের জীবদ্দশায় আমি ওই মাদ্রাসায় 3 বছর প্রধান বক্তা হয়ে গেছি বাগদা মাদ্রাসায়। কি মনে করলা তুমি? যারা আমার ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 10 নাম্বার পর্যন্ত, ওদের নাম্বার 1, 2 করে কম পাইতো এক একজনে, 10 নাম্বার পর্যন্ত সিরিয়ালে। এগো কেউ ঠকাইতে পারতো না, 1 নাম্বার, আধা নাম্বার পাইয়া পাইয়া ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইতো। তারা ওই মাদ্রাসায় পড়ায়, বাগদা মাদ্রাসায়। তো মেরে আজিজ ও তলে বললেন, বাবাজিরা, যদি আজকে ওই মায়ের আমি না খাইতাম, আমি আজকে ওই আমার ছাত্রবাড়ির মাদ্রাসায় ওয়াজে যাইতে পারতাম না। এই যে গত বছর শামসুল হক ভাইয়ের মাদ্রাসায় মাহফিলে গেছি গোপালগঞ্জ, শামসুল হক ভাই আমারে বলে, ইলিয়াস ভাই আল্লাহ পারে এত উপরে নিয়ে যাবে এটা আমরা কল্পনাও করি নাই। আমি গেছি হজে, উমরায়, আমারে জিজ্ঞেস করে, মানে আমার ছাত্র ভাই বলতেছে, উমরায় গেছি তো আমারে যে হোটেলে ছিলাম ও হোটেলের দারোয়ান আমারে জিজ্ঞেস করে যে বাংলাদেশে গওহরডাঙ্গা তো আপনিও পড়ছেন, এই ইলিয়াস রহমান জিহাদিরে চিনেন কিনা? তখন আমি যখন বলছি ও আর আমি একই রুমে একই জায়গায় ঘুমাইছি, বিশ্বাস করে না। এতবার হুজুর আপনার লগে ঘুমাইব? হালাকে ও ছিল কিন্তু শামসুল হক ছিল আমাগো ক্লাসের 2 নাম্বার ছাত্র। 1 নাম্বার ছিল রহমাতুল্লাহ, 2 নাম্বারে শামসুল হক ছিল। তার মাদ্রাসার মাহফিলে গেছি, সে উমরায় যে জিজ্ঞেস করছে যে ইলিয়াস রহমান জিহাদিরি চিনেন? সে যখন বলছে আমরা একসাথে লেখাপড়া করছি, একই বিছানায় ঘুমাইছি, বিশ্বাস করে না। তাহলে বুঝালো তারা আমার চাইতে ভালো ছাত্র, তারা বাংলাদেশের ভিতরে খ্যাতিমান আলেমদের মধ্যে একজন। হালাকে বিশ্ব বরণ্য এমন কোন দেশ নাই আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ ইউটিউবে বাজে না। সব পৃথিবীর প্রতিটা দেশে আমার ওয়াজ বাজে। বাবা, এর পিছনে আমার 2টা কারণ। কয়টা বলো? 2টা। কয়টা? সবাই বলো কয়টা? 1 নাম্বারে আমি কোনোদিন কোনো উস্তাদের সাথে বেয়াদবি করি নাই, কোনোদিনও না। কোনোদিন আমি উস্তাদের সাথে বেয়াদবি করি নাই। উস্তাদের মায়ের খাইছি, জীবনে কোনোদিন উস্তাদের হেকারাত, উস্তাদের বদনাম আব্বা আম্মার কাছে কই নাই। মা তো ছিলই না, আব্বার কাছে বলি নাই, ডরে যদি আব্বা উল্টা ফিলে মারে। 1। 2 নাম্বারে আমি মেহনত করতাম অনেক। মা ঘরে ছিল না, মা ঘরে ছিল না। যদি লেখাপড়া না করি ভালো করে, তাহলে তো কোনোদিন ভালো চাকরি পাবো না, কি করব? এই জন্য অনেক মেহনত করতাম। 3 নাম্বারে হলো সদা সর্বদাই মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করতাম। আমার গ্রামের বাড়ি তুমি যদি যাও দেখবা কোনোদিন কোনো মুরব্বী, আমার গ্রামের বাড়ি এত সুনাম, মানুষে যে বদনাম বলে আমার বদনাম, আমার গ্রামের মানুষ বিশ্বাস করে না। কয়ে ওই বদনাম যা বলেন টাউনে যে বলেন গা, আমাকে কাছে বলে লাভ নাই। ইলিয়াস রহমান জিহাদিরি কোনোদিন আমরা খারাপ কোনো শব্দ বলতে শুনি নাই, তার কোনো ব্যাড রেকর্ড এই গ্রামে নাই। এই জন্য দেখবা ইউটিউবে দেখবা আমার গ্রামে আমি ওয়াজে গেলে বাংলাদেশের বড় বড় খ্যাতিমান বক্তা গেলেও যেই লোক না হয় তার থেকে 10 গুণ লোক বেশি হয় আমার ওয়াজে। সুবহানাল্লাহ বলল না? আমার এলাকায় আমার এত সুনাম। বাবা, এটার পিছনে একমাত্র কারণ এই 3টা। আমি কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করি নাই, আমার মনে পড়ে না আমি কোনোদিন কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করি নাই। 1 নাম্বারে ওস্তাদের সাথে বেয়াদবি করি নাই। 2 নাম্বারে আমি মেহনত করছি, গরিব ছিলাম, গরিবের ঘরে জন্ম নিয়েছি, মা ঘরে ছিল না। 3 নাম্বারে হলো মুরব্বীদের সাথে আমি কোনোদিন বেয়াদবি করি নাই। তোমরাও যদি এইরকম ভাবে 3টা উসুলের পরে থাকতে পারো, বিশ্বাস তোমরাও আমাদের চাইতে, এই যে বড় বড় মুহাদ্দিসদের চাইতে, এই যে বড় কারি, বিশ্ববিখ্যাত কারি, এদের চাইতে অনেক বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলো। ঠিক ইমাম গাজালির কথা তোমাদের সামনে কেন বলছি শোনো। ইমাম গাজালি এত মেহনত করতেন, পিঠের মধ্যে পাথর বাইন্ধা ব্যাগের মধ্যে, রাত্রে ঘুমাইতেন না, যদি ঘুম আসে পাথরে খোসা খাইতেন। এত মেহনত করছে, তারপরও পড়া মনে থাকতো না, ক্লাসে যে বলতে পারতো না। হঠাৎ করে আজকে যাইতে একটু দেরি হয়েছে, দেরি হওয়ার কারণে উস্তাদ অনেক মাইর মারছে। পরে এক ছাত্র ভাই জিজ্ঞেস করছে, এই বেড়াই তুই মাদ্রাসা ছাইরে চলে যেতে পারস না? তুই ডেলি মাইর খাস,
তোর পিঠের মধ্যে কাইটে গেছে গা বেতের বাড়িতে ওই জায়গা। আজকে কিছু হলুদ মিডিয়া মগার করে মগা, হালাকে হলুদ মিডিয়া ও তো মিডিয়া আজকে সাংবাদিক হয়েছে, ওস্তাদের কাছে লেখাপড়া করে ওস্তাদের মায়ের ও খাইছে। আজকে এক মাদ্রাসায় এক শিক্ষকরে পিটাইছে, এক ছাত্ররে পিটাইছে বিদায় আজকে মাদ্রাসার বিরুদ্ধে কয় মাদ্রাসায় পড়াবেন না। বাবাজান মাদ্রাসায় যদি মাইরি না খাস বাবা কোনোদিনও ভালো আলেম হবি না, খবরদার। হলুদ মিডিয়া মাদ্রাসা মারলে দেখে বাটপার গুলে, আর স্কুলে যে বেঞ্চের মধ্যে ঢুকাইয়া পিটাইয়া বেউস করে ফেলে হারামি গুলো এগুলো দেখে না, কথা বলে না কেন? এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত। হ্যাঁ, তবে কিছু বাটপার হাফেজও আছে মাদ্রাসার। ইহুদিদের চক্রান্তে মাদ্রাসা বন্ধ করার জন্য, ওই মাদ্রাসার প্রিন্সিপালকে বদনাম বানাবার জন্য ও উল্টা পাল্টা ছাত্রদেরকে পিটায়। হ্যাঁ, ছাত্রদেরকে পিটানো এই তরিকায় জায়েজ নাই এখন, সেই আগের যুগ চলে গেছে। যেইভাবে ছাত্রদেরকে পিটায় এক বাটপারে দেখলাম, এক বাটপার হাফেজ, বাটপারের ঘরে বাটপার, ওর ছেলে কোনোদিন হাফেজ হবে না আমার বিশ্বাস। যেই হাফেজ এইভাবে একটা ছেলেরে পিটাবে, একটা মাসুম বেগুনা ছেলেরে, আমার বিশ্বাস ওই বাটপার হাফেজের পোলা কোনোদিন হাফেজ হবে না, ওর ছেলে হাফেজ হবে না, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এই বাটপার যেইভাবে ছেলেটারে পিটাইয়া আজকে কওমি মাদ্রাসাকে কলঙ্ক দিল। হালাকে সব মাদ্রাসাকে এইভাবে পিটায়? হ্যাঁ, কথা বলো না কেন? এই মাদ্রাসাতুল মনির, এই কেরানীগঞ্জ কালীগঞ্জ তোমাকে মারে? ওইভাবে মারছে? এইভাবে একজনে ধরছে আর একজনে পিটাইছে? তোমাকে আর একজনে যেভাবে দেখলাম দাগ হইছে পিটাইয়া, এইভাবে কি এই মাদ্রাসায় মারে? হালাকে একটা মাদ্রাসায় পিটাইছে এই হলুদ মিডিয়া বাটপার গুলা। এই বাটপার গুলা মাদ্রাসা গুলার কালারিং করার জন্য আজকে কি করলো? সারা পৃথিবীর সামনে দেখাই দিল কওমি মাদ্রাসা একটা জঙ্গি। হালাকে সারা বাংলাদেশে 3,4,5 হেফজখানা আছে। 4,5 হেফজখানার মধ্যে সব মাদ্রাসায় মারে না। এই যে মাদ্রাসাতুল মনির, কোন হাফেজ সাহেব এইভাবে মারে না। হ্যাঁ, চোখের রাগ দেখাইয়া ছোট্ট লাঠি দিয়া তোমাদের টুকিটাকি দুই একটা বাড়ি দেয়। আমার মাদ্রাসায়, শামসুল উলুম মাদ্রাসায়, ওখানে মারাও নিষেধ। জামিয়া নুরুল হকিয়া, ওটাও তো আমার মাদ্রাসা, ওখানেও মারা নিষেধ। মারা নিষেধ, তারপরও তো কিছুটা মারে। কিন্তু যেই হারামি বাটপার হাফেজ আজকে এই ছেলেটারে মাইরে সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা কালারিং করলো, তোমরা দেখতে পারবা অচিরেই ওর বিচার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। কথা বলো না কেন? তবে বাবা খেয়াল রাখবা, ওস্তাদ যদি মারেও বাবা বাসায় দিয়ে বলিস না, তোকে বিনয়ের সাথে বলি, যদি ভালো হাফেজ হইতে চাস, এই যে কারি সাহেবের মতো বিশ্বকারীর মতো হতে চাস, ওস্তাদের মায়ের টুকিটাকি খাইস বাবা, খাইস। ওস্তাদের মায়ের খাইলে আজকে আর কিছু আছে বেডঙ্গা গার্ডিয়ান, ওরা ছেলেরে মারলেই দৌড়ে আসে হাফেজ সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, দৌড়ে আসে হাফেজ সাহেবরে মারার জন্য, দৌড়ে আসে মাদ্রাসা বন্ধ করার জন্য। তো তোমার ছেলেরে যদি মারলে তোমার কষ্ট লাগে, তাহলে তুমি দেশো কা মাদ্রাসায়? তোমার ছেলেরে নিয়ে শোকেসের মধ্যে, ফ্রিজের মধ্যে ভিজায় রেখে দাও। আমাদের মা বাবা মাদ্রাসায় ভর্তি করে দিয়েই বলতো, হাড্ডি আপনার, মাংস আমার, মাংস আমার, হাড্ডি আপনার, এইভাবে বলে দিত। আর এইভাবে বলছে বিদায় আজকে আমরা আজকে আলেম হইছি। আর আজকে হলুদ মিডিয়া মাদ্রাসার দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, ইহুদি গো দালাল, ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরা আজকে মাদ্রাসা বন্ধ করার জন্য পাইতেরা চালাইতেছে। কম মাদ্রাসায় দিবেন না, এরা জঙ্গিবাদ, এরা গরু ছাগলের মতো পিটায়। আল্লাহ এদের বিচার তোমার কাছে দিলাম। যেই বাটপার হলুদ মিডিয়া গুলো আজকে মাদ্রাসা বন্ধের পাইতেরা চালাইতেছে, আমি তারেক জিয়া সাহেবকে বলবো, এই সমস্ত হলুদ মিডিয়া বাটপার গুলা, বেজরমা গুলার কথা শুনবেন না। এই বেজরমা গুলা চায়, এরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, এরা চায় দ্বীন ইলাহি বন্ধ হয়ে যাক, এরা চায় কোরআন হাদিসের মাজমা বন্ধ হয়ে যাক, এরা চায় হাদিসের মাজমা বন্ধ হয়ে যায়। তোরা যতই ষড়যন্ত্র করবি মাদ্রাসা লইয়া, পারবি না, পারবি না, ইনশাল্লাহ পারবি না, পারবি না, পারবি না। যত চেষ্টা করবি পারবি না।
বাটপারগুলা হলুদ মিডিয়া। এদিক দিয়া দেখা যাইতেছে নটটুকিরা রাস্তায় নেমান আছে, সরকারের বিরুদ্ধে না আছে তা দেখে না, কোরআনের বিরুদ্ধে কথা কয় ওইটা দেখে না, দেখে হলো মাদ্রাসা কোনটায় পিডাইছে, স্কুলের মধ্যে পিডাইয়া বেহুশ করে ফেলে ওইটা দেখে না। ভারতের মধ্যে দেখলাম এমন মার মারছে একটা ছেলেরে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে, ওইটা মিডিয়া আসে না। স্কুলের মধ্যে দেখলাম একটা ছেলেরে মাইয়া উল্টায় ফেলাইছে, ঘাড় মটকায় দিছে শিক্ষকে, ওইটা দেখে না। দেখে মাদ্রাসায় পিডাইছে, 3 লক্ষ 3.5 লক্ষ মাদ্রাসার ভিতরে একটা মাদ্রাসায় পিডাইছে, বাটপারগুলো ওইটা দেখে মাদ্রাসা বন্ধের দাবি জানাইতেছে। আল্লাহ বিচার তোমার আদালতে দিলাম, যারা মাদ্রাসা বন্ধের পাইতারা চালাইতেছে এদের বংশের ভিতরে কোনো আলেম যেন না হয়, কারণ ওদের বংশের ভিতরে আলেম হলে ওরা আলেমের কদর বুঝবে না। হ্যাঁ, যদি ওদের বংশের ভিতরে আলেম তুমি দেও, আল্লাহ বুঝাই দিবা যে একটা মাদ্রাসা বন্ধের পাইতারা করলে তার কি হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। আল্লাহ কওমি মাদ্রাসাগুলো সমস্ত দুষ্কৃতির চোখ থেকে মাদ্রাসাকে হেফাজত করুক। আমি তোমাদের সকলের কাছে দাবি রাখি, কারেন্ট বারবার চলে যাইতেছে, যতই ওরা ষড়যন্ত্র করুক সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন হবে ইনশাল্লাহ। তারেক জিয়া সাহেবকে বলবো 2-4টা মাদ্রাসার পরে মাইট দেওয়ার কারণে আপনি কওমি মাদ্রাসার পরে খারাপ ধারণা আপনি নেবেন না, খবরদার। আপনার প্রশাসনকে বলে দিবেন, আপনিও তো ছাত্র জীবনে আপনার আব্বা জিয়া সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারও মক্তবে পড়াইছে, আপনারও কোরআন শরীফ পড়াইছে, আপনারা পড়াইতে যে আপনার আব্বাও শিক্ষককে বলছে হুজুর মাইট দেওয়ার লাগে মাইট দিবেন। আমি জানি আপনার ইতিহাস। অতএব আপনি কোনো বাটপার মিডিয়ার কথা শুনা, কোনো সোশ্যাল মিডিয়ার কথা শুনা কোনো মাদ্রাসার পরে হাত তুলবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে গজব ডালবে, খবরদার। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। তো তালবে ইলম বাবাজিরা, ইমাম গাজালিকে এক জায়গায় 3 বার মারছে, রক্ত বাইরে গেছে। রক্ত বের হওয়ার পরে জ্বর আইসা পড়ছে। যেরকম আমার গায়ে জ্বর আসার পরে যে উস্তাদ আমার মারছে, ওই উস্তাদি ডাক্তার নিয়ে এসছে, ওই উস্তাদি আমার পানি খাওয়াই দিতেছে, ওই উস্তাদি আমার প্যারাসিটামল খাওয়াই দিতেছে, ওই উস্তাদি আমারে কি আরো কি জানি ঔষধ আমারে খাওয়াইছে, আমার মনে নাই সেই জামানায়। ও বাবা, খাওয়ানোর পরে আমার উস্তাদ আমার পিঠের মধ্যে ধরে কয়, বাপ ও বাপ, অনেক ব্যথা পাইছর বাবা, তোরে যে মারছি এই মাইটটা একদিন তোরে অনেক উপরে নিয়ে যাবে। আমি উস্তাদ তোরে দোয়া করে দিলাম, আজকে মারছে বিদায়, আজকে আমি ইলিয়াস রহমান জিহাদি, ওই যেই হলুদ মিডিয়াগুলা আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা কও, তুমি বাটপারের বেটা, বাটপারও মার খাইছো। কলেজ জামানায় হোক, সেই মক্তবে হোক, তুমিও তো মক্তবে পড়ছো, মক্তবে মার খাইছো, মসজিদে মার খাইছো, এবার প্রাইমারিতে মার খাইছো, হাত ফুলে ফেলাইছো। আজকে তুমি ভালো মিডিয়ার ভালো সাংবাদিক হইছো, আজকে মাদ্রাসায় মাইন্না খাইয়া কোনো ছেলে যেরকম আলেম হয় না, তুমিও সাংবাদিক হওয়ার জন্য মাইন্না খাইয়া সাংবাদিক হতে পারো নাই, ভালো শিক্ষিত হতে পারো নাই। একটা কিছু হইলেই মাদ্রাসার পরে খারাপ ধারণা দাও, বিলাপ দাও, খবরদার। আল্লাহর গজবের ভয় করো। ইমাম গাজালি মার খাইতে খাইতে 3 বার মার খাওয়ার পরে যখন উস্তাদ যে বলছে, বাপ ও বাপ, তোর আমি মারছি না, আল্লাহ কি তোরে কবুল করে নিতে পারে না? আল্লাহ কি তোরে কবুল করে নিতে পারে না? উস্তাদ দোয়া করে দিছে ইমাম গাজালি রে। উস্তাদের দোয়া যে কত সিরিয়াস বাবা, এখন বুঝবি। ইমাম গাজালিকে চিনে না পৃথিবীর এমন কোনো দেশ নাই। ইমাম গাজালির কিতাব প্রায় 3 লক্ষের উপরে কিতাব লেখা তার, আলহামদুলিল্লাহ বলো। 3 লক্ষের উপরে কিতাব লেখছে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। হালাকে যে ক্লাসে পড়া দিতে পারতো না, মারতে মারতে এক জায়গায় 3 বার বেত পড়তো। উস্তাদ যখন বুকের মধ্যে নিয়ে, আল্লাহ ও আল্লাহ, তুমি কি ওরে ব্রেন শক্তি খুলে দিতে পারো না? ওর ব্রেন শক্তি খুলে দাও। উস্তাদ দোয়া করে দিছে। ইমাম গাজালি এমন হইছে বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম। এই ইমাম গাজালি মাদ্রাসা দিয়ে যখন হাঁটতেন, ওনার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিত ফেরেশতারা। ওনার ব্রেন যখন এখন প্রখর হয়ে গেছে, ওনার ব্রেন উস্তাদের দোয়ায় বেড়ে গেছে। ইন দি মিন টাইমে উস্তাদ আজকে
আসতে একটু দেরি হয়েছে। ইমাম গাজালিকে জিজ্ঞেস করছে, আজকে দেরি করলে আসলি কেন বাবা? এখন তো তুই পড়া ভালো করে শোনাইতে পারো বাবা, তুমি ক্লাসে না আসলে আমরা ওস্তাদরা পড়ায় মজা পাই না, তুমি আজকে দেরি করে আসলে কেন? ইমাম গাজালি বলে, হুজুর আমি যখন আসতেছিলাম তাহলে আমার বাড়ির থেকে আসতে পাথরি জমিন, মাঝখানে একটা খেলার মাঠ বাজে, এই খেলার মাঠের মধ্যে দুব্বা ঘাস আছে, সরকারিভাবে দুব্বা ঘাস লাগানো এই মরুভূমি এলাকায়। এই শিশিরের মধ্যে শিশির ভিজা পা দিয়ে যখন আমি আসতেছিলাম, দেখি পুরা মাঠের মধ্যে বক, সাদা বক, একজন বক আর একটা বকের সাথে পর মিশাই দিয়া পুরা আমার পায়ের নিচে বিছাই দিছে। আমি এখন বগের পার উপরে পা দিয়া, ডানার উপরে পা দিয়া আমি আসবো, ডানাটা ভেঙে যাবে, এই ডরে আমি বকগুলারে, ওই সাদা রঙের বকগুলা সরায় সরায় রাস্তা পরিষ্কার করে তারপর আমি মাদ্রাসায় আসছি। আল্লাহর কুতুব চোখটা বন্ধ করে মোরাকাবায় বসলে, কারণ আগের উস্তাদগুলাতে ছিল আল্লাহর ওলি। এরকম উস্তাদ আর পাওয়া যাবে না। আমরা যাদের কাছে লেখাপড়া করছি এই উস্তাদ আর আসবে না। আল্লামা শামসুল হক ফরিদপুরি হাতে করা ছাত্র ছিল তারা। আল্লামা শামসুল হক ফরিদপুরি নাম শুনছো না তোমরা? আল্লামা শামসুল হক ফরিদপুরি যে আয়ুব খানকে বলছিল, আয়ুব খান তুম পাঠান কা বাচ্চা, আয়াম মুসলমান কা বাচ্চা, কথা ভি সাচ্চা। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে একটা আইন পাশ করবি তোর কল্লা উড়াই দেব। যে আয়ুব খানের সামনে কথা বলার মতো এই এশিয়া মহাদেশের মধ্যে কেউ ছিল না। হালাকে তার সামনে দ্বারা এইভাবে বজ্র কণ্ঠে কথা বলতেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। সে আল্লামা শামসুল হক ফরিদপুরির হাতে করা ছাত্রদের কাছে আমরা পড়ছি গৌহারডাঙ্গা মাদ্রাসায়। এবার আমার দিকে তাকাও, যখন জিজ্ঞেস করছে আজকে দেরি করলে কেন, আজকে তো তোমার বেরেন ভালো। ইমাম গাজালি বলেন, হুজুর আমি যখন আসতেছিলাম রাস্তার মধ্যে এরকম ভাবে সাদা রঙের পাখিগুলো আমার পায়ের নিচে পর বিছাই দিছে, ওগুলো সরায় সরায় আসতে আমার দেরি হয়ে গেছে। তখন তার উস্তাদ হাশিমি ছিল তার বড় উস্তাদ, বুঝতে আর বাকি নাই, মোরাকাবায় বইয়ে দেখে ইমাম গাজালি যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। ইমাম গাজালিকে জিজ্ঞেস করছে, ছোট্টকালে বাপ মারা গেছে, জিজ্ঞেস করছে তোমার এই মর্তবা হওয়ার পিছনে কারণটা কি, তোর কি আমল আছে বল। তাহলে ইমাম গাজালির জীবনের মধ্যে দেখবা, ওই যে বলে না আমাকে মায়ের পাগল বক্তা, আমি আমার মাকে আমার জীবনের সাথে বেশি ভালোবাসতাম। আমি আমার মাকে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে বেশি দিন পাই নাই, মাত্র একটা বছর পাইছি মায়ের খেদমত, একটা বছর মা, একটা বছর মায়ের ভালোবাসা পাইছি। এরপরে আমার মা আমার ছেড়ে চলে গেছে। ইমাম গাজালি বলেন, আমি কেন এত বড় হয়েছি তার পিছনে একমাত্র আমার মায়ের দোয়া। ইমাম গাজালি যখন যাইতেন দেখতেন ওনার মা জায়নামাজের ভিতরে বসে চোখের পানি দিয়ে বুক ভাসায় দিতেন। ওনার মা মৃত্যুর আগে অন্ধ হয়ে গেছিল, অন্ধ বুঝো তো, কানা হয়ে গেছিল। মাকে নিজে গোসল করাইতেন, মাকে নিজে খাওয়াইতেন, মাকে নিজের হাতে কাপড় পরাই দিতেন, মাকে নিজের হাতে উন্না গায়ে দিয়ে দিতেন। মায়ের চোখের পানির খাতিরে আজকে জগৎ বিশ্ববিখ্যাত অলিকুল শিরোমণি ইমাম গাজালি। তোমরাও যারা আজকে চোখের পানি ফেলায় কান্তাছো মায়ের কথা শুই না, আমি একদিন তোমাদের কথা তোমাদের মতো এইরকম বসে বসে কানতাম। কেন জানো? আমার মনে পড়ে গৌহারডাঙ্গা মাদ্রাসায় বড় বড় শায়েকরা ইসলাহি বয়ানে, সাপ্তাহিক বয়ানে ওনারা বয়ান করতেন। একজন শায়েকের কথা আমার মনে পড়ে, একজন শায়েক ওয়াজ করতেছিলেন, যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ও জগৎ বিশ্ববিখ্যাত হবে, ও যেদিক দিয়েই হোক জগৎ বিশ্ববিখ্যাত হবে, ওর কথা সারা দুনিয়া শুনবে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে। সেদিন আমি মনে মনে ভাবছিলাম, হুজুর তো বলতেছে মায়ের দোয়া থাকলে মারকে ভালোবাসবা, মারে অজুর পানি আগাই দিবা, মাদ্রাসার থেকে যখন গ্রামের বাড়ি যাবা মারে আদর করবা, মার কপালে সুমা দিয়া মাদ্রাসায় আসবা, আবার মাদ্রাসার থেকে যাইয়া মার কপালে সুমা দিবা। তখন আমি এই কথা শুনে অজরে কাঁদতেছিলাম, আমি কাঁদতেছিলাম যে হুজুর যে বলতেছে যখন বাসার থেকে আসবা মার কপালে চুমা দিয়ে আসবা, আমার তো মা নাই।
আবার যখন মাদ্রাসা থেকে যাবা, যাইয়া ব্যাগটা মাদ্রাসার বাড়িতে থুইয়া মার কপালে চুমা দিবা, আবার তো মা নাই, আমি কারে চুমা দিব? যখন মাদ্রাসা থেকে আসবা ব্যাগটা হাতে কইরা মায়েরে বলে আসবা, মার হাতে চুমা দিয়া বলবা, মা তোমার এই হাত দিয়ে আমারে ধইরা দুধ খাওয়াইছো, এই হাত দিয়ে আমারে বালি খাওয়াইছো, এই হাত দিয়ে তুমি আমারে খাবার খাওয়াই দিছো, মা এই হাত দিয়ে তুমি আমার অলি বানাই দিতে পারবা। মা উস্তাদ যখন এইভাবে বলতেছিল, আমার মনে পড়ে ওই শায়েক বলতেছিলেন, ওই শায়েকের কথাটা আমার মনে নাই কোন শায়েক, ঢাকার থেকে গেছিলেন, উনি বলতেছিলেন তোমরা মনে রাখবা তোমার অলি হওয়ার জন্য একটা শর্ত, যেই হাত দিয়ে তোমার মা তোমারে দুধ খাওয়াইছে, যেই হাত দিয়ে তোমার মা তোমারে বালি খাওয়াইছে, যে হাত দিয়ে তোমার মা তোমারে গোসল করছে, যে হাত দিয়ে তোমার মা শরীর মুছাই দিছে, যে হাত দিয়ে অসুস্থ হইলে তোমার গা মুছাই দিছে, যেই হাত দিয়ে তোমার মা তোমারে খাবার খাওয়াইছে, যেই হাত দিয়ে তোমারে কাপড় চোপড় দিয়ে দিছে, যে হাত দিয়ে তোমারে কাপড় পরায় দিছে, যেই হাত দিয়ে তোমার মা তোমার লেখাপড়ার ব্যাগ কাঁধে উঠায় দিছে, যেই হাত দিয়ে তোমার মা তোমার এক বুকের মধ্যে নিয়ে আদর করছে, যেই হাত দিয়া মা তোমার কপালে হাত দিয়া গালের মধ্যে হাত দিয়ে চুমা দিছে, তুমি তোমার মাকে বলে আসবা, মা এই হাত দিয়ে তুমি আমার অলি বানাই দিবা। তখন আমি ভাবতেছিলাম, হুজুর এরপরে কি কইব, এই হাত দিয়ে কেমনে অলি বানাইবো? তখন হুজুর যখন বলতেছে যে হাত দিয়া তোমার মা তোমার এত কিছু করছে, পায়খানা প্রস্রাবের খেতা দিছে, তোমাকে পায়খানা করার পরে মা হোসায় দিছে পানি দিয়া, পায়খানা করার পরে যেই মা তোমার আদর করছে, টান দিয়া বুকে নিছে, কোলে নিছে, তোমারে পায়খানা করার পরে পানি খরচ করার পরে ওই পানি সহ টান দিয়া মা কোলে তুলে নিছে, কায়াপের আসল দিয়া তোমার শরীর মুছায় দিছে, ওই হাত দিয়ে তোমার অলি বানাই দিতে পারে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো, হাত দিয়ে আবার অলি বানায় কেমনে? তখনই হুজুর একটু পরেই যখন বললেন, তোমার মা জায়নামাজের মধ্যে বসিয়া, জায়নামাজের দুই সেজদার মাঝখানে বসিয়া নাকটা দিয়া বলবে, মালিক আমার আব্দুর রহমান রে, আমার আব্দুল করিম রে, আমার পলাশ রে, আমার আব্দুল্লাহ রে তুমি অলি বানায় দিও মালিক রে। মায়ের দোয়া লহে যুবক, মায়ের দোয়া লহে যুবক, মায়ের দোয়া বিপদে পড়িলে তুমি আল্লাহকে ডাকিয়ালো। কবিতার ভাষায় বলে, এই হাত দিয়া কেমনে অলি বানাবে? সেজদার মাঝখানে নাক আর কপাল দিয়া বলবে, আল্লাহ আমার ছেলেটারে হাফেজ বানায় দাও। এই মাদ্রাসাতুল মনিরে বসিয়া তুমিও চোখের পানি দিয়া দোয়া করবা, বাবা বাজান রে আমিও বললাম তুমি একদিন ওলি হয়ে যাবা, তুমি একদিন এই যে বড় বড় আলেমদের চাইতে বড় হয়ে যাবা। তুমিও মনে রাখবা আমি একদিন এই হুজুরের মতো ওয়াজ করব, তুমিও মনে রাখবা এই হুজুরের মতো কিরাত মস্ক করাবো, তুমিও মনে রাখবা আমি এই হুজুরের মতো মুহাদ্দিস হব, তুমি ইলিয়াসুর রহমান জিহাদির চাইতে বড় বক্তা হব। তুমিও তোমার মার কাছ থেকে চাইয়া নিয়ে আসবা কেমনে? তোমার মা নামাজ শেষ করে যেই হাত দিয়া পায়খানা প্রস্রাবের খেতা ধুইছে, ওই হাতটা তুইলা যখন বলবে, মালিক রে আমার সন্তানটারে তুমি অলি বানায়ো, আমার সন্তানটারে তুমি বুজুর্গ বানায়ো। ইমাম গাজালির মা অন্ধ অবস্থায় কান্দে আর বলে, মালিক আমার সন্তান মাদ্রাসায় ভালো লেখাপড়া পারতো না, আমার সন্তানের জন্য আমি দোয়া করছি, তার ওস্তাদ দোয়া করছে আজকে ভালো ক্লাসে লেখাপড়া পারে। আমার সন্তানরে যখন বেরেনের পরিধা খুলে দিছ, আমার সন্তানরে তুমি জগৎ বিশ্ববিখ্যাত অলি বানাইও। জিজ্ঞাসা করছে তার ওস্তাদ, হুজুর আপনি কয়টা কারণে আজকে এত বড় জগৎ বিশ্ববিখ্যাত অলি? সাংবাদিকদের প্রশ্নের, ছাত্রদের প্রশ্নের জবাবে ইস্তাহি বয়ান ইমাম গাজালি বলে, বাবা
আমি একমাত্র আমার মায়ের দোয়া আর আমার ওস্তাদের দোয়ার কারণে আজকে এত বড় হয়েছি। বাবা, ওস্তাদের দোয়া নিবা তো ইনশাল্লাহ? মা বাবার দোয়া নিবা তো ইনশাল্লাহ? তোমরাও আমাদের সাথে একদিন বড় হয়ে যাবা। এই মাদ্রাসাতুল মুনিরের জন্য বেশি বেশি দোয়া করবা, 5 ওয়াক্ত নামাজে দোয়া করবা। কারণ যেই মাদ্রাসায় আমাদের মতো বড় বড় বক্তারা এসে মাগনা ফ্রিতে তোমাদের ওয়াজ শোনায়, তোমাদেরকে মস্ক করায়, এ কারি হাবিদুর রহমান সাহেবরে নিতে হাজার হাজার টাকা লাগে বেড়া মস্ক করানোর লেগে। এই যে আজকে ডাইরেক্ট সে চিটাগাং থেকে আসছে, হাজার হাজার টাকা দিয়ে নেওয়ার লাগে। এই যে মুহাদ্দিস সাহেবরে নিতে হলে হাজার হাজার টাকা লাগে, ইলিয়াস রহমান জেহাদিরে নিতে হলে হাজার হাজার টাকা লাগে। আজকে তোমাদের এখানে মাগনা কথা বলে যাই, এই যে তোমাদের চোখ দিয়ে পানি পড়তেছে, এমনি এমনি না, আমরাও মায়ের দোয়া চোখের পানি ফেলায় কাঁদছি। আজকে এই জন্য তোমরা আজকে এই মাদ্রাসায় পড়তে পারছো। আল্লাহ তাআলা তোমাদের অনেক বড় আলেম বানাক। এবং তোমরা যখন মাদ্রাসা বন্ধ হবে, ছুটি হবে, তোমরা বাসায় যাওয়ার পরে এই যে আমলটা করবা, মার হাতে চুমা দিবা, মার কপালে চুমা দিবা, মার মাজাটা ধইরা, মার মাজাটা জড়ায় ধইরা মারে কইবা, মা তোমার গালটা একটু আগায় দাও, জিয়াদ হিসাব কইছে তোমার একটা চুমা দিতে। মা তোমারে চুমা দিলে বলে হজরে আসদে চুমা দেওয়ার সব হয়ে যাবে। মা হুজুর কইছে তোমার একটা চুমা দেই, মা তুমি আমার একটা দাও, আমি একটা দেই। তোমরা পারবা বাবা, তোমাদের মা আছে, পারবা। আমাকে তো নাই, আমরা করতে দিব, আমাকে নাই। তোমাদের যাদের আছে তোমরাই সৌভাগ্যবান হতে পারবা। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুক। তাহলে 1 নম্বরে বড় হওয়ার জন্য মা বাবার দোয়া নিবা, পারবা তো ইনশাল্লাহ? 2 নম্বরে উস্তাদের দোয়া নিবা, পারবা তো ইনশাল্লাহ? 3 নম্বরে ইমাম গাজালির মতো তুমি মেহনত করবা। সেই স্কুলের হোক, কলেজের হোক, মাদ্রাসার হোক, ইউনিভার্সিটির হোক। আমি বলে গেলাম, যেই ছেলেটা এই 3টা উসুলে তার জীবন গড়বে, 1 নম্বরে উস্তাদের দোয়া, 2 নম্বরে মা বাবার দোয়া, 3 নম্বরে যে মেহনত করবে, ও এমন হাফেজ হবে, সূরা ফাতিহা ওর কাছে 30 পারা কোরআন শরীফ সূরা ফাতিহার মতো মনে হবে। পারা যাবে তো ইনশাল্লাহ? ওস্তাদের দোয়া নিবা তো ইনশাল্লাহ? ওস্তাদ মারলেই বাড়িতে যে কইবা না, মনে থাকবে। আর মাদ্রাসার জন্য খাস করে প্রতিদিন আসরের পরে মাদ্রাসার লেগে দোয়া করবা। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মাদ্রাসার জন্য দোয়া করো। আজকে মাদ্রাসার ইফতেতাহ অর্থাৎ মাদ্রাসার সবক উদ্বোধন অনুষ্ঠানে যে সমস্ত বুজুর্গরে আইম্মায়ে মাসাজিদ, আইম্মায়ে কারিউল কুজ্জা এবং যত বড় বড় উলামা ইকরাম এখানে আসছে, তাদের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। এই মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়ার জন্য দোয়া করবা। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আমিন। এরপরে কি তো ইনশাল্লাহ সবাই তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা জিনিস মনে রাখবা, সব সময় খাও বা না খাও, মাদ্রাসার বেতন পরিষ্কার করবা আগে। মা বাবারে বলবা, যেই ছেলেটা বেতন এবং খাবারের টাকা আগে পরিশোধ করে, ওর এলেম কোনোদিন কমবে না। কেন জানো? ওর ভিতরে কখনো খুঁতবুদ্ধি থাকে না। সব ছাত্র দিয়ে দেয়, তুমি দিতে পারো না, ওর ভিতরে দুর্বলতা থাকে। খবরদার, আমি গার্ডিয়ানদেরকে বলবো, অতি দ্রুত অন্তত ছাত্রদের খাবার আপনি ঘর ভাড়া দেন বা না দেন, আপনি আপনার ছেলের বেতন এবং খাবারের টাকা আগে পরিশোধ করবেন, যেন আপনার ছেলের অন্তরটা প্রফুল্ল থাকে, আপনার ছেলেটার অন্তরটা অনেক বড় থাকে। দেখবা বেতন আর খাবারের টাকা যেই মা বাবা আগে দিয়ে দেয়, ওর অন্তরটা অন্যরকম থাকে, ওর মস্কও তাড়াতাড়ি হয়ে যায়। আর যে দেখবা ঠিক মতো ওর মা বাবা টাকা দিতে পারে না, ওর ভিতরে একটু দুনপুন থাকে। ছাত্ররা বলা বলি করে, একজন কয় তুমি দিছো, আরেকজনকে দেও নাই, এরকম বলে। তোমরা খবরদার, ইনশাআল্লাহ তাআলা হুজুর তো তোমাদের মস্ক করাই দিছে, ইফতেতাও তোমাদের করাই দিছে, অসুবিধা নাই। আল্লাহ তাআলা নাও, আমি তোমার হাফেজ না ভাই, আমি কারিও না, আমি কেরাতখানায় পড়তে পারি নাই, তারপরে হুজুর বলছে হুজুরের সামনে আমি তেলাওয়াত করব। দেই, দাও, বসো, পড়ো সবাই, ইফতেতা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সবাই দোয়া করবা কেমন? আল্লাহ তাআলা তোমাদের হক্কানি আলমী কুতুবে রব্বানি বানায় দিক। মাদ্রাসাতুল মনির তোমাদের দ্বারা সুখ এবং সুখ সমৃদ্ধি, এবং তোমাদের দ্বারা এই মাদ্রাসা অনেক ছাত্র আছো, প্রথম ভর্তি হয়েছো, আসো না? একবারে প্রথম ছাত্র কে আছে? প্রথম ভর্তি হয়েছে কে? তুমি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে আসছো যারা ভর্তি হয়েছো, তোমরা এই মাদ্রাসার বাণী। মাদ্রাসার বয়স কিন্তু বেশি না, ইনশাআল্লাহ তাআলা দেখো কত ছাত্র হয়ে গেছে, তোমাদের দ্বারাই সুনাম হবে ইনশাআল্লাহ। বলো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات মালিক রে তুমি তাকায় দেখো গো আল্লাহ, আজকে 8 এপ্রিল 2026 সাল মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় বসিয়া সবক উদ্বোধন অনুষ্ঠানে বসে তুমি তাকায় দেখো ছোট্ট ছোট্ট কলিজার টুকরা তলবে আলিম বাবাজিরা, আল্লাহ ছোট ছোট বাচ্চাদের চোখের পানি এদের চোখের পানির খাতিরে তাই মাদ্রাসা একদিন অনেক বড় হয়ে যাবে। আমি যখন আমার মাদ্রাসায় আগে বয়ান করতাম, এদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা চিল্লাইতো আর কাঁদতো। দেখো আজকেও বাচ্চাগুলার চোখে পানি গো মালিক, কেমনে ভুলবো তোমায় মওলা, কেমনে ভুলবো তোমায় মওলা, রহমতের দরজা থেকে তাড়ায়ো না, তুমি সারা এই জগতে বাদশাহ পাবো না, তুমি যদি তাড়ায়া দাও
তোমার দরজা থেকে তোমার বান্দা আমার মতো ছাত্র জীবনে কে যেন মা হারাইছে গো। এখানে ছোট্ট ছোট্ট না বলে বাচ্চাগুলি কান্দে রে, এদের চোখের পানি কি তোমার মায়া লাগে না? এদের কান্না কি তোমার পছন্দ হয় না? আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে গো। জীবনে আমার নবী কোনদিন বাপ বলে কাউরে ডাকে নাই। আমার নবী চিরয়তীম। আমরা যারা আলেম ওলামা হইছি আমরাও তো অনেকে এতিম, মা নাই বাবা নাই, অনেকের মা বাবা কেহই নাই রে মালিক। মেহেরবানি করে আমাদের বাবা মারে মাফ করে দিও আল্লাহ। যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দিও। মাদ্রাসাতুল মনিরকে কবুল করে নাও গো মালিক। মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ারে কবুল করে নাও। মাদ্রাসার যা কিছু দরকার ভাই গাইবি খাজানার থেকে পুরা করিয়া দাও। এই মাদ্রাসার ছাত্রগুলার ওলি বানায় দাও। আজকে 8ই এপ্রিল সাক্ষী রাইখা গেলাম এই ছোট্ট ছোট বাচ্চাদের চোখের পানির খাতিরে এই মাদ্রাসা একদিন অনেক বড় করিয়া দাও। মাদ্রাসায় যা কিছু দরকার গাইবি খাজানার থেকে পুরা করে দাও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মাদ্রাসা যা কিছু দরকার তোমার গাইবি খাজানার থেকে পুরা করে দাও আল্লাহ। এই মাদ্রাসার যা কিছু দরকার তোমার গাইবি খাজানার থেকে পুরা করে দাও। এই মাদ্রাসার শিক্ষকদেরকে ওলি বানায় দাও, ছাত্রদেরকে ওলি বানায় দাও আল্লাহ। এদেরকে তোমার কাছে রেখে গেলাম সারাটা বছর এদেরকে আল্লাহ এদেরকে ইস্তেকামতের সাথে লেখাপড়া করার তৌফিক দান করে দাও। অনেক ছাত্র আছে আল্লাহ এদিক সেদিক ছোটাছুটি করে এক মাদ্রাসা থেকে আর এক মাদ্রাসায় চলে যায় আল্লাহ। এরকম যেন নিয়ম না হয়, মাদ্রাসাকে সেই হিসাবে কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার গার্ডিয়ানদেরকে কবুল করে নাও আল্লাহ। তাদের সবাইকে কামাই রোজগারে বরকত দিয়ে দাও, হালাল রিজকের ব্যবস্থা করে দাও। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ। আল্লাহ এখানে যে কারি সাহেবরা আসছে, মুহাদ্দিস সাহেবরা আসছে, তাদের সবাইকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখা করে